আজকের ট্রাভেল সোলমেটসে একটু অন্যরকম ভিডিও। আমার একটা খুব প্রিয় চিতল মাছের মুইঠা রেসিপি। এটা আমার দিদি খুব ভালো বানায়। তো ওর তৈরি করা রেসিপিটাই শেয়ার করছি। প্রথমেই নিতে হবে আদা আর রসুন, এবং সেটা অল্প তেলে ভেজে নিতে হবে। একটু ডিপ ফ্রাই করে যখন লালচে হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে খোলায় দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, এবং ভালো করে ভাজা হয়ে গেলে লালচে যখন হয়ে যাবে তখন সেটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার পর সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা জল দিলে হবে না, একটু কনসিস্টেন্ট একটা পেস্ট বানাতে হবে। এই পেস্টটা আপনার মাছে অ্যাড করতে হবে, এবং আমি এখানে 500 গ্রাম মতন চিতল মাছের মুইঠার মাছ নিয়েছি। আমি এটা বাজার থেকে কেটে এনেছিলাম। তো মাছের মধ্যে পেস্টটাকে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে সেটাকে মিক্স করে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে নুন, হলুদ গুঁড়ো, আর কিছু একটু সেদ্ধ করা আলু দিতে হবে যাতে বাঁধনটা থাকে। আর একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে। লঙ্কা গুঁড়োটা আপনি আপনার ঝাল কিরম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, এবং মিক্স করার পর ছোট ছোট নাড়ুর আকারে গোল্লা পাকিয়ে নিতে হবে। দেখুন গোল্লা পাকিয়ে নিয়েছি। এরপর এই গোল্লাগুলোকে ফুটন্ত গরম জলে দিয়ে হালকা ভাপিয়ে নিতে হবে, এবং ভাপানোর সময় আপনি দেখবেন যে সেটা একটু সাদা 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 হয়ে গেছে। তখন আপনি বুঝবেন যে ওটা মাছটা সেদ্ধ হয়ে গেছে, এবং তারপরে সেটা তুলে নিতে হবে। মুইঠা অর্থ হচ্ছে যে মুঠোর মধ্যে দিয়ে গোল গোল আকারে যেহেতু সেটি করা হয় তাই জন্যে মুইঠা বলে। তো সেই নাড়ুর মতন গোল্লা পাকিয়ে গরম জলে হালকা ভাপিয়ে নিলেই সেটি শক্ত হয়ে যাবে, এবং তার গোল আকারটা ধরে রাখবে। হালকা ভাপানোর পরে এই নাড়ুগুলোকে, মাছের নাড়ুগুলোকে তুলে নিতে হবে। দেখুন তুলে নিয়েছি, এবং তারপরে সেই জলটাকে ঝরিয়ে দিতে হবে। আপনি এটা ঝুড়িতে দিয়ে জলটাকে ঝরিয়ে নিতে পারেন। এরপরে এই নাড়ুগুলোকে তেলে হালকা করে ভেজে নিতে হবে। গরম তেলে দিয়ে হালকা করে ভেজে নিয়ে লাল লাল করে নিতে হবে। এই রেসিপিটা খুবই সুস্বাদু একটা রেসিপি, হয়ও তাড়াতাড়ি, খুব একটা পরিশ্রমও নেই, কিন্তু আর খেতেও খুব ভালো হয়। আপনি খেয়ে বুঝতে পারবেন না যে আপনি মাছ খাচ্ছেন। চিতল মাছের মুইঠাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর একটু অন্য খোলায় যে কোনো প্যানে, ফ্রাইং প্যানে আপনি পেঁয়াজ, আদা, রসুন ভেজে নিতে হবে। দেখুন একদিকে আমার চিতল মাছের মুইঠা ভাজা হচ্ছে, এবং আরেকটি ফ্রাইং প্যানে আমি পেঁয়াজ, আদা, রসুন ভেজে নিচ্ছি, এবং সেইটাকে একটা ফাইন পেস্ট করে নেব। এই পেস্টটা আমার গ্রেভি তৈরি করতে লাগবে। তারপর একটি কড়াইতে সর্ষের তেল, এবং তাতে ফোড়ন দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কিছুক্ষণ
ভেজে নিতে হবে। তারপরে আপনার যে পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে দেবো। যে ভাজা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা বানালাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষাবার পর এর মধ্যে আমি দেব একটি টমেটো, টমেটোটাকে ভালো করে পেঁয়াজ আদা রসুন পেস্টের সাথে কষিয়ে নেব এবং যতক্ষণ না সেটা থেকে তেল বেরোচ্ছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটা অনেকের মধ্যে শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। আর আপনারা ভালো মন্দ যে কোনো ফিলিংসই আমাকে জানাতে পারেন। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এবং যতক্ষণ না সেখান থেকে তেল বেরোচ্ছে আমি কোনো জল দেব না। এরপরে ওই যে মিক্সিং গ্রাইন্ডারে যে মশলাটা ছিল তার মধ্যে অল্প জল দিয়ে আমি বাকি মশলাটা দিয়ে দিলাম ধুয়ে, এবং আমি একটা আলু অ্যাড করেছি। সবাই আলু খায় না, পছন্দ করে না, কিন্তু আমরা একটু তরকারিতে আলু খাই তাই দিয়েছি। এটা আপনি চাইলে নাও দিতে পারেন। তো এক পরিমাণ মতন একটা আলু, আপনাদের যতগুলো মেম্বার্স আছে সেই অনুযায়ী একটা আলু নিয়ে দিয়ে আপনাকে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে এবং তারপরে হালকা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে এবং পুরো আলুটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে তৈরি করা যে মাছের মুইঠাগুলো তৈরি হলো সেইগুলো দিয়ে দিতে হবে। দিয়ে হালকা একটু গরম মশলা ছড়িয়ে দিলে রেডি আপনার চিতল মাছের মুইঠা। সুস্বাদু চিতল মাছের মুইঠা রেডি।